রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুরুলিয়ার গাছ দাদু পেল পাকা বাড়ি। দুঃখু মাঝিকে পাকা বাড়ি তৈরিতে 2 লক্ষ টাকা উপহার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই ভূমি পুজো সেরে ফেলেছেন দুঃখু মাঝি। শুরু হচ্ছে তার স্বপ্নের বাড়ি নির্মাণের কাজ। সুরন্দী বাবা আমাকে বলেছে, দিয়েছে, আমাকে যখনটা দিবার জবান দিয়েছে সেটা আমাকে টাকা পয়সা সব দিয়েছে। আমি এই ভিত পূজা করলি এই ঠাকুর দিয়ে, যেমন আমার ঘর যেমন হলে উনি যেমন আসেন বাবা। পরিবেশপ্রেমী দুঃখু মাঝির নেশা গাছ লাগানো। দীর্ঘদিন ধরে গাছ লাগিয়ে সমাজে অবদান রেখে চলেছেন তিনি, কিন্তু 80-র গণ্ডি পেরিয়েও মাথার উপর পাকা ছাদ জোটেনি এতদিনে। একটি ট্রিপলের ছাউনি দেওয়া মাটির বাড়িতেই দিন যাপন করেন দুঃখু মাঝি। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসতেই পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তার প্রতিনিধি গৌতম রায়কে পাঠান দুঃখু মাঝির অবস্থান খতিয়ে দেখতে। ভিডিও কলে শুভেন্দুর সঙ্গে কথা হয় দুঃখু মাঝির। তারপরই একটি পাকা বাড়ি নির্মাণের কথা ঘোষণা করা হয়। শুভেন্দু অধিকারীর এই উদ্যোগে খুশি হয়েছেন দুঃখু মাঝি। খুশি লাগছে আমরা 2 লক্ষ খুশি লাগছে। আমাদের যতটা আমরা কাজ করেছি, যতটা আমরা গাছ লাগাইছি, আমাদের সব এটি নিভাই যাবে। যে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার এইরকম একটা জনপ্রিয় নেতা, যিনি কথা দিয়ে কথা রাখেন, আজকে সেটাই প্রমাণিত হলো। মনে আছে দশরথ মাঝির কথা? বিহারের বাসিন্দা, যিনি একা হাতে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন শুধুমাত্র একটি হাতুড়ি ও ছেনি ব্যবহার করে। প্রায় 22 বছর ধরে 110 মিটার দীর্ঘ ও 9 মিটার চওড়া রাস্তা তৈরি করেন তিনি। তার অনন্য সাহসিকতার জন্য তিনি পরিচিত হন মাউন্টেন ম্যান হিসেবে। দুঃখের বিষয়, তার জীবদ্দশায় একটি পাকা বাড়িও জোটেনি। সম্প্রতি দশরথ মাঝির ছেলে ভগীরথ মাঝির বাড়িতে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাদের সঙ্গে কথা বলেন, অসুবিধার কথা শোনেন, এরপর স্থানীয় নেতাদের নির্দেশ দেন একটি পাকা বাড়ি তৈরির জন্য। শুধু তাই নয়, অর্থের ব্যবস্থাও করে দেন কংগ্রেস নেতা। বলা বাহুল্য, পুরুলিয়ার দুঃখু মাঝির গল্পটাও ঠিক তেমনই উদাহরণ। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।